সারা শীতকাল জুড়ে মটরশুঁটি দিয়ে অনেক কিছু রেসিপি আপনারা খেয়েছেন। মটরশুঁটি বাজারে এখনও থাকতে থাকতে এই রেসিপিটি একবার করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, সুদীপা রাকুমারি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি মটরশুঁটির ধোকা। কিভাবে আমি ধোকাগুলো করেছি চলুন করে দেখাই। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে দেখুন কিভাবে আমি করি। আমার হাতে দুমুঠ ছোলার ডাল আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এইভাবে ঘন করে বাটতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন পাতলা না হয়। নিয়েছি মটরশুঁটিটা আমি এখানে নিয়েছি 1.5 কেজি। মটরশুঁটিটা ছাড়িয়ে আমি এবার একটু ভাপিয়ে নিয়ে বেটে নিয়েছি। এটাও আমি মিক্সিতে এইভাবে বেটে নিয়েছি। পাতলা যাতে না হয় লক্ষ্য রাখতে হবে, এরকমই ঘন হবে। এইভাবে মটরশুঁটিটা বেটে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদাটা আমি বেটে নিয়েছি। এবার আদাটাকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যায়। আদাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প ধনের গুঁড়ো, দিয়ে দেব এবারে একটুখানি হিংটা অবশ্যই দেবেন, তাতে স্বাদটা আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলাটা এবার আমি ভালো করে ভেজে নেব তেলে। মশলাটাকে ভাজা হয়ে গেলে প্রথমে আমি ডালের পেস্টটা দিয়ে দিলাম। ডালের পেস্টটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব মটরশুঁটি বাটার পেস্টটা দিয়ে দিলাম। মটরশুঁটি বাটার পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না দলা পাকিয়ে আসে, কড়াই থেকে উঠে আসে, ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব। দেখুন হয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে এসেছে, দলা পেকে গেছে। এবার নামিয়ে নেব। একটি থালা নিয়ে নিয়েছি, থালাতে ঘি লাগিয়ে নিয়েছি চারিদিকে। এবার মিশ্রণটা আমি থালার উপরে নিয়ে নেব। এবার মিশ্রণটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা থালার মধ্যে নিয়ে আমি এইভাবে চারিদিক সুন্দর করে সমান করে বসিয়ে নিয়েছি। খুন্তির সাহায্যে চারিদিকটা সমান করে দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এবার একটি ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিই, যেভাবে ধোকা কাটে সেভাবেই কেটে নেব। দেখুন কি সুন্দর টুকরোগুলো উঠে আসছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে মটরশুঁটির ধোকা মটরশুঁটি থাকতে থাকতে করে খেয়ে দেখবেন। মটরশুঁটির তো এখন এমনিতে কোনো টেস্ট নেই, কিন্তু এই সময় যদি এইভাবে মটরশুঁটি খান তবে কিন্তু দারুণ লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি ধোকাগুলো সাদা তেলেই ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু ধোকার পিসগুলো ছেড়ে দেবেন। তার আগে দিলে কিন্তু পিসগুলো ভেঙে যাবে, ঠান্ডা থাকতে দেবেন না। তেলটা গরম হয়ে গেছে, এবার ধোকাগুলো আমি ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, উল্টে দিয়েছি। লাল করে ধোকাগুলো ভেজে এবার আমি ধোকাগুলো তুলে নিচ্ছি। এইভাবেই প্রতিটা ধোকার পিস আমি ভেজে নেব। দেখুন সবগুলো ধোকা কি সুন্দর ভাজা হয়েছে, লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ধোকার পিসগুলো ভেজে নিতে হবে। এবার গ্যাসে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ মুখ ছাড়িয়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর গোটা জিরে।
ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, আর 5টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর দেব হিং, পরিমাণ মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্নাতে হিং দিলে কিন্তু খুব স্বাদ হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপত্তি থাকে এটা স্কিপ করে যাবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে। দিয়ে দিচ্ছি এবার কাজু বাদাম কিশমিশ পেস্ট। অল্প কাজু বাদাম আর কিশমিশ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। সব কিছু ভালো করে এবার আবার কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ কিভাবে করতে হয় আপনারা জানেন, সেই জন্যে আর আমি দেখালাম না। নারকেলের দুধটা দিয়ে ভালো করে কষে নেব। নারকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এবার দিয়ে দেব আমি 2টো আলু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, সেটা দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটার সাথে মশলাটা খুব ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আন্দাজ করে দেবেন। আলুটাও লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। অল্প চেরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি করে রাখা গরম জল। গরম জলটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে, যেহেতু ধোকাগুলো ঝোলের মধ্যে ডুবে থাকবে, সেই জন্যে সেই আন্দাজ করেই জলটা দেবেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা ভালো করে টকবক করে ফুটে গেছে। এবার ইন্ডাকশানটা বন্ধ করে ধোকার পিসগুলো আমি দিয়ে দেব। অবশ্যই বন্ধ করে দেবেন। জ্বালিয়ে রেখে যদি দেন তাহলে কিন্তু ধোকার পিসগুলো ভেঙে যেতে পারে। বন্ধ করে তবেই দিয়ে দিচ্ছি। সবকটা ধোকার পিস দিয়ে দিলাম ঝোলের মধ্যে। সবকটা ধোকার পিসগুলোকে এবার আমি ডুবিয়ে দিচ্ছি। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে দিয়ে। 5 মিনিট বাদে এলাম। দেখুন কি সুন্দর ঝোলের মধ্যে সব ধোকার পিসগুলো ঢুকে গেছে। বাটিতে সার্ভ করে নেব। নিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, ভীষণ লোভনীয় দুর্দান্ত স্বাদের এই মটরশুঁটির ধোকা যদি আপনারা করে খান তবে বুঝবেন দারুণ লাগে খেতে। ধোকা এমনিতেই একটি রাজকীয় খাবার, আর সেটা যদি হয় মটরশুঁটির তাহলে তো আরও এর স্বাদ বেড়ে যায়। মটরশুঁটি বাজারে থাকতে থাকতে তাড়াতাড়ি করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আমার রেসিপিটি দেখার জন্যে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।